नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर तृतीय राशि अर्थात मिथुन राशिर जातक जातिकादेर এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে এই মুহূর্তে মিথুন রাশির ওপরেই অবস্থান করছে বৃহস্পতি। মিথুন রাশির দ্বিতীয় অর্থাৎ কর্কট রাশিতে থাকছে শুক্র এবং আগামী 15 তারিখ অর্থাৎ 15ই সেপ্টেম্বর শুক্র কিন্তু চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয়। মিথুন রাশির এই তৃতীয় অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে রবি বুধ এবং কেতু একত্রে অবস্থান করছে এবং আগামী 15ই সেপ্টেম্বর বুধ চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে বুধ চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে। ঠিক একইভাবে আগামী 17ই সেপ্টেম্বর রবিও চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে তৃতীয় থেকে চতুর্থে। মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে অর্থাৎ কন্যা রাশিতে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে এবং আগামী 13 তারিখ অর্থাৎ 13ই সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে রাহু এবং মিথুন রাশির দশমে অর্থাৎ মীন রাশিতে এই মুহূর্তে শনি অবস্থান করছে। প্রথমেই বলি যে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে নেই, তবে যেহেতু মিথুন রাশির সাপেক্ষে চতুর্থে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে বা যাদের হার্টের কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসের প্রথম অর্ধ সময়টা কিন্তু মানসিক দিক থেকে কিন্তু একটা অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধির কিন্তু একটা সম্ভাবনা এই সময়টা, বিশেষ করে আগামী 15ই তারিখ অবধি অর্থাৎ 15ই সেপ্টেম্বর অবধি এই সময়টা কিন্তু এই মানসিক দিক থেকে একটা একটা অস্থিরতা বা মানসিক উত্তেজনা বৃদ্ধির কিন্তু সম্ভাবনা দেখা যাবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকেও এই সময়টা বা মিথুন রাশির জাতক জাতিকাদের যারা কোনো ধরনের ব্যবসা করছে তাদের ব্যবসায়িক দিক থেকেও কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই সময়টা সামগ্রিকভাবে ভালো সময়, তবে বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক বা গৃহের কোনো ক্ষেত্রে বা গৃহের কোনো বিষয়ের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও এই সময়টা বাড়বে। মিথুন রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। এই মৃগশিরা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে। মৃগশিরা নক্ষত্রের মূলত কিন্তু এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসে কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কর্মক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধিরও কিন্তু একটা সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা হচ্ছে রাহুর নক্ষত্র এবং আদ্রা আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র। এই মুহূর্তে নবতারা চক্রে বৃহস্পতি আদ্রা নক্ষত্রের সাপেক্ষে অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির ওপরেই অবস্থান করছে। সেই কারণে আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা তাদের ব্যবসায়িক দিক থেকে একটা অত্যন্ত ভালো সময়। আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ মিথুন রাশিতে এবং শেষ বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সামগ্রিকভাবেই এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা ভালো সময়, বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই সেপ্টেম্বর মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই
আগস্ট মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।